Немедленно сложить оружие. ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে যেতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইউক্রেন যদি অঞ্চল ছাড়তে রাজি না হয় তবে রাশিয়া বল প্রয়োগ করে পুরা দনবাস দখল করবে। বর্তমানে দনবাসের প্রায় 85% মস্কোর নিয়ন্ত্রণে। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানান, ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচকদের প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। মার্কিন শান্তি পরিকল্পনার হালনাগাদ খসড়ার বেশ কিছু অংশ মস্কোর সঙ্গে সাংঘর্ষিক। তবে কোন কোন বিষয়ে অচলাবস্থা হচ্ছে তিনি সে বিষয়টি প্রকাশ করেননি। পুতিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, আলোচনায় কোনো সমঝোতা হয়নি, আর সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের সফলতার কারণে রাশিয়ার অবস্থান আরও শক্ত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলনেস্কি দনবাস ছাড়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন, যুদ্ধ শেষের জন্য বাস্তবিক সুযোগ তৈরি হলেও রাশিয়ার উপর চাপ বজায় রাখতে হবে। কিয়েভের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে আরও ভূখণ্ড দখলের জন্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মস্কোতে তার প্রতিনিধিদের সঙ্গে পুতিনের বৈঠক ভালো হয়েছে, কিন্তু অগ্রগতির জন্য দুই পক্ষেরই সহযোগিতা প্রয়োজন। এদিকে মার্কিন পরিকল্পনার প্রথম সংস্করণে দনবাসের কিছু এলাকা কার্যত রাশিয়ার নিয়ন্ত্রণে দেওয়ার প্রস্তাব থাকায় ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত না করে যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনের ভূখণ্ডগত স্বার্থকে দুর্বল করতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর থেকে ইউক্রেনের প্রায় 20% ভূমি রুশ নিয়ন্ত্রণে আছে। দক্ষিণ ও পূর্বাঞ্চলে তীব্র ক্ষয়ক্ষতির মধ্যেও রুশ সেনারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ফলে দনবাসকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা আরও জটিল আকার ধারণ করছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।